এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। তো এর আগে একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি আমার বাবার বাড়িতে ছিলাম আর কি, দার্জিলিং থেকে ফিরে এসে মাদের বাড়ি গেছিলাম। তো গতকাল রাত্রে যে বাড়ি ফিরেছি। আর আজকে হচ্ছে পরদিন সকালবেলা, আজকে হচ্ছে সোমবার সকালবেলা। এখন বাজে হচ্ছে ওই যে 11:10 মতো। আর আমার ঘর দোরের সমস্ত অবস্থাটা দেখো। কালকে এসেছি সমস্ত ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে, এই যে ঘর একদম পুরো ডিপ ক্লিন করব। তো এখন এই যে বিছানাটা মোটামুটি ঝেড়ে মুছে কমপ্লিট করে বেডশিটটা চেঞ্জ করলাম, রাত্রেই চেঞ্জ করেছি, তো ঠিকঠাক করলাম বেডটা। আর হচ্ছে এই যে আলনার সমস্ত ফার্নিচারগুলো ঘরের মুছবো, ব্যাগপত্র সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছাবো। তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে, আশা করবো ভালো লাগবে। তো চলো ব্লগটা আমি এগিয়ে নিয়ে যাই, তোমরাও দেখতে থাকো। তো এখন একে একে ফার্নিচারগুলো সব মুছবো। প্রচণ্ড ধুলোবালি পড়েছে, তো অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে। ফ্যানটাও মুছেছি, খাটটাও পুরো মুছলাম, বিছানাটা মানে ঠিকঠাক করলাম আর কি। তো এগুলো কাচবো আজকে, যদিও এতটা কাচতে পারবো না, অল্প কিছু কাচবো, বাকিটা পরের দিন করব, কারণ একদিনে ওই ঘর ক্লিনিং প্লাস এত কাছাকাছি সম্ভব নয়। আর কালকে মাদের বাড়ি থেকে আসার সময় কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। সেগুলো অনেকটা বাইরে বের করেছি, রান্নাঘরে কিছু জিনিস কেনাকাটি করেছিলাম, তো সেগুলো রান্নাঘরে রেখেছি। আর এই যে নিমকি নিয়ে এসেছি এটা। আর চলো আস্তে আস্তে, এখানে মা পিঠে করেছিল সেটাই দিয়েছে পিঠে। তো চলো আমি তাড়াতাড়ি কাজগুলো মানে ঘরটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমার না স্ট্যান্ড নেই যে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো চলো আমি ঘরটা পুরো একদম ক্লিন করে নিই, ঘরটার হাল ঠিক করে নিই। তো চলো তারপরে আসছি, ঠিক আছে। কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তো কথাটা সত্যি। তবে হ্যাঁ, একটা সংসারে স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু অবদান প্রচুর থাকে। তবে সংসার সুখের হয় বা সংসার পরিপূর্ণতা পায় একমাত্র মেয়েদের মানে জন্যই। মেয়েরা না থাকলে কিন্তু সংসারে ঘরবাড়ি বা কোনো কিছুরই কিন্তু মানে কি বলবো, কোনো ঠিকঠাক মানে কি বলবো থাকে না। তো যাই হোক, তো গাছগুলোর অবস্থাও মারাত্মক হয়েছিল বাড়িতে বেশ অনেক দিন না থাকার কারণে। যেমন ঘরদোরটা নোংরা হয়েছিল, তেমন গাছগুলো একদম নাজেহাল অবস্থা। তো যাই হোক, আজকে হচ্ছে পরদিন সকালবেলা, মানে হচ্ছে মঙ্গলবার। পরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচুর কাছাকাছি করেছিলাম। আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মানে আমার পুরো অবস্থা কেরোসিন হয়ে গেছে। তো যাই হোক, আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল এই যে চা নিয়ে বসে পড়েছি। আর কালকে এই যে কাছাকাছি করার কারণে না ঠান্ডাটাও লেগে গেছে। আর এইদিকে আমার অর্ধেক রান্না প্রায় কমপ্লিট, মানে ভাত হয়ে গেছে, আলু ভাতে দিয়েছিলাম, সেটাই তোমার দাদাভাই খেয়ে গেছে। আর এখানে আমি এখন মটরশুঁটি দিয়ে মুগ ডাল করেছি। আর এখানে বসিয়েছি বেগুন ভাজা করবো। আর আজকে হচ্ছে শাক করবো। এই যে মাদের বাড়ি থেকে এনেছিলাম, জানো তো, ওই যে জমি থেকে, মানে আমাদের জমি থেকে। তো হচ্ছে কালকে করেছিলাম আর আজকে একটু করবো। আজকে তো মঙ্গলবার নিরামিষ, আর কালকে রসুন ফোড়ন দিয়ে করেছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এই যে বেতো শাকগুলো না কিনতে পাওয়া যায়, এখানে তো আর মাঠে ঘাটে যাওয়া যায় না সেভাবে, তো কিনে এনে খেতে হয়। তো মাদের ওখানে কিন্তু অ্যাভেলেবেল, মানে যেহেতু গ্রামের দিকে, বুঝতেই পারছো। তো সেই কারণে ওই যে টাটকা এনেছিলাম, বাট দুদিন ধরে খাচ্ছি, শুকিয়ে গেছে, তাই আজকে কিছুটা বেছে নিলাম আর কিছুটা এই যে ফেলে দিলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা। তো এখন এই যে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ঘরও মানে গুছিয়ে নিয়েছি। আর সকাল সকালই তো আমি ঘর মানে মুছে নিই আর কি, তাই ঘর মোছার ঝামেলাটা পরে আর থাকে না। আর গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর এই যে রান্না বান্না কমপ্লিট করে যতটা কাছাকাছি ছিল সমস্তটাই কেচে নিয়েছি। আর কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো তো শুকোয়নি, তাই সেগুলো আবার রোদ্রে বের করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা কাছাকাছি করেছি। এই যে চাদর থেকে, তারপরে তোমাদের দাদাভাইয়ের দুজোড়া ওই যে জুতো থেকে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। তো চলো এগুলো একটু উল্টে পাল্টে দিয়ে, আর আজকে রোদের টেম্পারও খুব একটা নেই, আর এখন শীতের সময় ওই রকমই আর কি। তো তবুও রোদ উঠেছে আজকে অনেকটাই, মানে সবগুলোই শুকিয়ে গেছে প্রায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টা মতো। তো সন্ধ্যা দিয়ে এই যে একদম রেডি হয়ে পড়েছি, যাব একটু মার্কেটে। তো চলো যেতে যেতে সমস্তটা শেয়ার করছি, আর কি কারণে মার্কেটে যাচ্ছি সেটাও পরে শেয়ার করছি। তো চলো আগে বেরিয়ে যাই। মাম্মা আর হচ্ছে তোমাদের দাদাভাই বাইরে
মানে ওরা রেডি হয়ে বাইরে চলে গেছে অলরেডি। তো ফাইনালি আমরা চলে এসেছি বাজারে, চলে এসেছি বলতে যাচ্ছি আর কি। তো বাজারে আসলে তো মনটা একটু খাবো খাবো করে, মানে যাই হোক, বিশেষ করে ফুচকা দেখলে তো লোভ হয়। তো আমার তো হয়, তোমাদের কার কার হয় আমাকে জানিও কমেন্টে। তো বাজারে ঢুকে প্রথমে মিষ্টি হচ্ছে ললিপপ নিবে তাই বায়না করছিল, বাট 500 টাকা খুচরো হচ্ছিল না বলে ওকে আর দেওয়া মানে কিনে দেওয়া হচ্ছে না, ও কান্নাকাটি করছিল। তো এখানে 500 টাকা খুচরো করে 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম। তো চলো পাপড়ি চাটটা খেয়ে নিই, আর ওকে ললিপপ নিয়ে দিয়েছে ওর বাপি। তো চলো খেয়ে নিই, তারপরে যাচ্ছি। তো বন্ধুরা, মার্কেটের কাজ কমপ্লিট করে, মানে যেটা ভেবেছিলাম যার জন্য মার্কেটে যাওয়া, সে কাজ কমপ্লিট হয়েছে। অবশেষে খুঁজতে খুঁজতে পেয়েছি। তো এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আবার মানে আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি, মানে চুলটা আর কি বেঁধে নেব রাত্রের জন্য। মানে রাত্রে তো চুলটা বেনি করেই ঘুমোই, তো ভাবলাম যে একেবারে বেঁধে নিই, তারপরে জামা কাপড়টা চেঞ্জ করব। তো চলো, তো সেই কারণে আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি। আর কি জন্যে মার্কেটে গেছিলাম তো সেটা পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে আর শেয়ার করছি না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর রাত্রে তো সেভাবে রান্নাবান্না নেই, রান্নাবান্না করলে হতো, রুটি করতাম ভেবেছিলাম। তো তোমাদের দাদাভাই বারণ করলো, বললো যে রুটি আর করতে হবে না, মুড়ি খেয়ে নিব। তো সে কারণে আর বাইরে থেকে তো খেয়ে এসেছি, ওই যে পাপড়ি চাট খেয়েছি, ফুচকা খেয়েছি, সেই কারণে আর খেতে ইচ্ছেও করলো না, তাই আর রান্নাবান্না করলাম না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে। আর কেমন লাগলো ব্লগটা কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না। টাটা, গুড নাইট।